ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। আল্লাহ পাক বলছেন, আমার মুসা নবী যখন শেষ করলো, যারা আসলো তাদেরকে মুসলমান হিসেবে রেখে দিলাম এবং বললাম তাদের মুসলমানের তো ঠিক আছে থাকলো। আর যারা মুসা নবীর আন্দোলনে সাড়া দিল না, বরং বেকা হয়ে চলে গেল। কি হয়ে চলে গেল? আচ্ছা, বেকা হয়ে যাওয়া মানে বোঝেন তো, যাবার চাচ্ছু যাব না, আছে না? জুমা ঘরের মধ্যে হাত তুলছুনু, কিন্তু আসলে আমি যাব না। ওটি হাত না তুললে ওই আমার দিকে দেখা থাকে, শরম লাগে, ওই জন্য ভয়তে হাত তুলছি। ওটি এমনি তুলছি, ও যাওয়ার জন্যই তুলিনি। এরকম লোক আছে না? নাই? আপনার কোনটা থাকবে? যাওয়ার ডাক না পলানের ডাক? তাই আল্লাহ পাক বলছেন, যারা নাকি মুসা নবীর আলোচনা শুনে, মুসা নবীর কাছ থেকে ওয়াজ শুনে, নসিহতগুলো শুনে ইসলামী আন্দোলন শুরু করলো, তারা তো কপাল ভালো। তাদের কি হলো? জোরে কন। তাদের কপাল ভালো। কিন্তু ফালাম্মা আযাগু, অনেক লোক তারা আবার বেকা পথে চলে গেল। তার মানে হলো আন্দোলন তারা করলো না। আন্দোলন তারা বলল নামাজ পড়ব, রোজা করব, সব ইবাদত করব, কিন্তু আন্দোলনটাই খালি করবো না। অনেক লোক বলে না যে ঠিক মতো নামাজ বন্দি করো, জিহাদ করা লাগবে কা? বলে কিনা? আমাদের গায়ের মধ্যে কিছু লোক আসে না, জিহাদ করা লাগবে কা? নামাজ পড়ো, হালাল খাও, যেখানে আজকার করো, তসবিহ তাহলিল করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার বেহেশত ঠেকাই কি? আচ্ছা, মানুষের বেহেশত ঠেকাবার আমাকে ঠেকা পড়ছে। মনে হচ্ছে কত বড় মুক্তি ওই। হ্যাঁ, হাগার দোয়া জানিস নে, ফতোয়া তো ঠিক মতোই দিচ্ছে। মুসা নবীর ওয়াজ শোনার পরে বনি ইসরায়েলীদের ভিতরে অসংখ্য লোকেরা তারা বেঁকে বসলো, বললো যে না, আমরা এই লড়াই করব না, এই জিহাদ আমরা করব না। এই দেশে যে আইন চলে চলুক, আল্লাহ যদি ঠেকা থাকে, আল্লাহ নিজে আসে তার কিতাবের আইন চালু করুক, ও দায়িত্ব আমরা নিতে পারবো না। বুঝি না কথা? আল্লাহ ঠেকা থাকলে আল্লাহ নিজে আসে ফেরাউনকে ঢাবড়ে দিয়ে ওর আইন কায়েম করুক। ওগুলা ওই ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে, গন্ডগোল ফাসাদ করা লাগবে, ফেরাউনের বিরুদ্ধে লড়াই করা লাগবে। অত বড় ঝুঁকি কাম আমরা করবো না। দরকার 2 রাকাত নামাজ ধরে পড়বো। 2 রাকাত নামাজ 100 বার তাসবিহ করছিল, 200 বার পড়ব। নফল নামাজ সপ্তাহে আদা করছি, সপ্তাহে 4টা করে পড়বো। দেখি জান্নাত কে ঠেকায়? তা জান্নাত কেউ ঠেকাবে না, জান্নাত তোকে আল্লাহই তো দেবে না, ঠেকাবে আবার কেন? কথা ঠিক না? কথা কন না কেন? আল্লাহ পাক বলছেন, এই আল্লাহর বান্দারা শোনো, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে যাওয়ার কাজ কমপ্লিট করে ফেলেছো? তোমরা যে কটা ইবাদত করেছো, যে কটা ইবাদত বন্দেগী করেছো, তোমরা মনে করেছো তোমাদের জান্নাত এখন হয়ে যাবে? ব্যাপারটা এরকম নয়। যতক্ষণ পর্যন্ত ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, যতক্ষণ পর্যন্ত জিহাদ করা না দেখব, এবং জিহাদ করতে করতে তুমি মরে যাবে, ধৈর্য নিয়ে জিহাদ মরা পর্যন্তই করা লাগবে। এভাবে জিহাদ করে করে যদি মরে যাও, এটা দেখার পর তোমার জন্য জান্নাতের দরজা খুলব। জিহাদ নাই, জান্নাত নাই। বলেন জিহাদ নাই, বলেন জিহাদ নাই কি না? আমি বলতেছি জিহাদ, আপনারা কি বলবেন? জিহাদ নাই, এটা স্লোগান। জিহাদ নাই, জিহাদ আছে, জিহাদ আছে, আর জিহাদ নাই। কার ঘোষণা? তাহলে কি দেখা গেল? কোরআনে কি আছে? জিহাদ নাই তো জান্নাত নাই। যত ইবাদতই করেন তার সাথে কি থাকা লাগবে? আমার খালি জিহাদ আছে, কোনো ইবাদত নেই, তাও কি হবে? কথা কেন? তাও কি হবে? সব ইবাদত কিচ্ছু নাই, শুধু কি আছে? জিহাদ আছে, তাও তো হবে না। সব ইবাদতও লাগবে, আবার জিহাদ লাগবে কিনা? জোরে করেন। আল্লাহ পাক বলছেন,
আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহু আকবার। আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ পাক বলছেন তাদের অন্তঃকরণ আমি ইসলামের জন্য বাতিল করে দিলাম। দুনিয়ার মানুষ জানবে, দুনিয়ার মানুষ জানবে লোকটা পাকা নামাজি, পাকা মুসলমান, পাকা রোজাদার, পাকা তাহাজ্জুদ গুজার, পাকা জিকির আজকারকারী, জিকিরে ফিকিরে চলা লোক, কত ভালো লোক, কিন্তু আমি আল্লাহ পাক তার নামটা ইসলাম থেকে কেটে দেব। তুমি জিহাদকে অস্বীকার করেছো, তোমার নাম ইসলামে থাকবে না। সমাধান কে দেছে? সিদ্ধান্ত কে দেছে? এই আদালতের রায়টা কে ঘোষণা করল? আযাগাল্লাহু কুলুবাহুম, তাদের কলবটা ইসলামের জন্য বাতিল করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক বলছেন যারা জিহাদ করবে না, এ কোরআন কায়েমের আন্দোলন যারা করবে না, তারা মুসলমান নয়, আল্লাহর দরবারে তারা ফাসিক হয়ে গেল। কি হয়ে গেল? তারা ফাসিক হয়ে গেল। জিহাদ না করার অপরাধে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না, হেদায়েত থেকে আল্লাহ পাক তাদেরকে বাতিল করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। মহাবিশ্বের মালিক আমাদেরকে এই কথা বুঝবার তৌফিক দিন।